হ্যালো এভরিওয়ান, জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমরা ত্বরণ সম্পর্কিত যে অঙ্কগুলো হচ্ছিল তার পার্ট 2 নিয়ে চলে এসেছি। ক্লাসে আমরা v ইকুয়ালস টু ইউ প্লাস এটি দিয়ে যে সূত্রটা ছিল সেই সূত্র দিয়ে যে সকল অঙ্ক বিগত বছর এসেছে এবং যতগুলো টাইপের এসেছে সেই সকল টাইপগুলো কিন্তু আমরা কভার করে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই এই আই বাটনের লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে আজকে আমরা যে সূত্রটা শিখবো সেই সূত্রটা কি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো এস বলতে এখানে কিন্তু দূরত্ব বোঝাবে। এর আগের ক্লাসে আমরা কেবলমাত্র অন্তিম বেগ বার করা শিখেছি, ত্বরণ বার করা শিখেছি, প্রাথমিক বেগ বার করা শিখেছি, সময় বার করা শিখেছি। এখানে কিন্তু আমরা দূরত্বটা বার করা শিখবো। এখানে এস বলতে দূরত্বকে বোঝানো হচ্ছে, ইউ বলতে হচ্ছে প্রাথমিক বেগ, এবং দেখো এ বলতে ত্বরণ এবং টি বলতে সময়কে বোঝানো হচ্ছে। এইখানে কিন্তু দেখো এখানে কোন রকম কিন্তু অন্তিম বেগ দেওয়া নেই, অর্থাৎ প্রশ্নে অন্তিম বেগ দেবে না, কিন্তু এখানে দূরত্ব জানতে চায়। দেখো আমি একটা প্রশ্ন লিখে দিয়েছি। ইভেন এই প্রশ্নটা কিন্তু দুটো পরীক্ষাতে এসেছে, বিশেষত কলকাতার জন্য কিন্তু এই প্রশ্নটা মানে খুব একটা ফেমাস, মানে এটা সবচেয়ে বেশি এসেছে। প্রশ্নটা কি বলেছে দেখো, একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। যদি গাড়িটির ত্বরণ 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে 20 সেকেন্ড পর গাড়িটি কতটা দূরত্ব অতিক্রম করবে। দেখো এখানে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে দূরত্ব জানতে চেয়েছে। সূত্রটা ওই একই রয়েছে। সূত্রটা কি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। আমি তাও লিখে দিচ্ছি। ইউ বলতে কি হয়, প্রাথমিক বেগ বোঝানো হয়। এবার দেখো ইউ বলতে তো প্রাথমিক বেগকে বোঝানো হয়। এখানে কি বলেছে, গাড়িটি স্থির অবস্থা দিয়ে চলা শুরু করেছে। স্থির অবস্থা দিয়ে চলা শুরু করা মানে কি, গাড়িটা একদম জিরো থেকে শুরু করেছে, অতএব এখানে প্রাথমিক বেগ কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এবারে দেখো টি, সময় আমাদের কত বলেছে, সময় বলেছে 20 সেকেন্ড, 20 লিখে দিলাম। এর মান এখানে কত বলেছে, অর্থাৎ ত্বরণ কত বলেছে দেখো, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 8 লিখে দিলাম। শুধু যার ভ্যালু শুধু সেখানে বসিয়ে দিলেই কিন্তু এখানে অ্যান্সারটা এসে যাবে। দেখো ইউ এর মান 0, 0 লিখে দিলাম, গুণ টির মান 20 লিখে দিলাম, প্লাস হাফ এর মান কত বলেছে, এর মান বলেছে 8। এবারে বলছে দেখো টি এর স্কোয়ার, টি এর স্কোয়ার মানে হচ্ছে 20 এর স্কোয়ার। এটাই তো, আমরা অনেকে 20 স্কোয়ার জানি না, জানার দরকারও নেই। দেখো আমরা এইভাবেই করবো। 20 জিরোর সাথে যদি আমি 20 গুণ করি, তোমরা জানো জিরোর সাথে যাই গুণ করবো সেটা 0 হয়ে যাবে। লিখে দিলাম 0, হাফ, এই হাফ গুণ 8। 20 স্কোয়ার মানে কি, দুটো 20 লিখে দাও, দুটো 20। তুমি কাটাকুটি করো এবার, 2 দিয়ে কাটলাম, 2 10 20। দেখো আর তো কিছু বেঁচে নেই, তাহলে কি হচ্ছে 8 10 80, বা 80 সাথে যদি 2 গুণ করো, 20 গুণ করো, তাহলে কত হয়ে যাবে, 8 2 16, দুটো শূন্য, এত মিটার। অতএব এই যে গাড়িটি রয়েছে 20 সেকেন্ডে সে 1600 মিটার অতিক্রম করবে। দেখো এখানে কিচ্ছু নেই, শুধুমাত্র এই যে সূত্রটা রয়েছে ইউ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রে যদি তুমি এই মানগুলো বসিয়ে দাও তাহলে অ্যান্সার চলে আসবে। সূত্রটা কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রটা 2-3 বার বলবে, দেখবে মুখস্থ। এটা একটা স্ক্রিনশট তুলে নাও। এবারে দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। পরবর্তী প্রশ্নটাই বলছে একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করছে। বলছে যদি গাড়িটির ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে 10 সেকেন্ড পর গাড়িটির দূরত্ব কতটা অতিক্রম করবে। সেম জিনিস, শুধু দূরত্বটা জানতে চেয়েছে। সূত্রটা একই রয়েছে। সূত্রটা কি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রটাতে মান বসিয়ে দিলে এখানে অ্যান্সার চলে আসবে। দেখো এবারে আর মান পাশাপাশি লিখছি না। ইউ এর মান কি বলেছে, ইউ এর মান দেখো প্রাথমিক বেগ এখানে আমাদের বলে দিয়েছে, স্থির অবস্থা বলেনি, স্থির অবস্থা হলে 0 হতো, এখানে তো বলে দিয়েছে, তাই লিখে দিলাম 20। ঠিক আছে। টি এর মান কত বলেছে দেখো, টি এর মান কত বলেছে 10 সেকেন্ড, তাই 10 লিখে দিলাম, যোগ হাফ, হাফ লিখলাম। এর মান এখানে কত বলেছে দেখো 5, লিখে দিলাম 5। এবার বলেছে টি এর স্কোয়ার, টি মানে হচ্ছে সময় কত দেখো 10, 10 এর স্কোয়ার মানে হচ্ছে 10, দুবার লিখে দাও। এইটুকুনি করলেই অ্যান্সার চলে আসবে। দেখো 20 আর 10 গুণ করলে হয়ে গেল 200। এখানে দেখো কাটাকুটি করছি, 2 দিয়ে কাটলাম, 2 5 10, আর তো কেউ নেই, 5 5 25, 25 এর সাথে 10 গুণ করলে 250। ব্যাস এটাকে যোগ করে দাও, হয়ে যাবে 450 মিটার। অতএব এই যে গাড়িটি রয়েছে এই গাড়িটির 10 সেকেন্ডে 450 মিটার দূরত্ব অতিক্রম করবে। আশা করি জিনিসটা বোঝা গিয়েছে। ঠিক এইরকম ধরনের কিন্তু এখান থেকে অঙ্কগুলো আসে। এবং দেখো এই প্রশ্নটা কিন্তু 2019-এ জিজ্ঞাসা করেছে। কিচ্ছু না, শুধু সূত্র আছে, সূত্রতে মানটা বসালেই হয়ে যাবে। সূত্রটা কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাই হচ্ছে সূত্র। ঠিক আছে, আমি সরে যাচ্ছি, এটা একটা স্ক্রিনশট তুলে নাও। এবারে দেখো পরবর্তী প্রশ্ন, মানে পরবর্তী টাইপের প্রশ্ন। এখানে কি বলা হয়েছে দেখো, একটি গাড়ি 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করছে। যদি গাড়িটি 1300 মিটার দূরত্ব এই 10 সেকেন্ডে অতিক্রম করতে চায়, তাহলে
ওই গাড়িটির ত্বরণ কত হতে হবে। দেখো এখানে দেখো একটা জিনিস তো বোঝা যাচ্ছে, এখানে প্রাথমিক বেগটা দেওয়া রয়েছে, দূরত্ব দেওয়া রয়েছে, সময় দেওয়া রয়েছে, জানতে চেয়েছে ত্বরণটা। তুমি যদি সূত্রটাকে একটু মনে করার চেষ্টা করো, দেখো এই সূত্রটা রয়েছে যে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রটা ইউজ করার জন্য কিন্তু বা এই সূত্রটা বিশেষত্ব কি রয়েছে, এখানে কিন্তু কোনো রকম অন্তিম বেগের প্রয়োজন পড়ছে না। এখানে দেখো কি জানতে চেয়েছে, এখানে ত্বরণ জানতে চেয়েছে, দূরত্ব দেওয়া রয়েছে। তুমি এটাকে উল্টো করে লিখতে পারো বা এ করে লিখলেও কোনো অসুবিধা এতে হবে না, শুধু যার মান সেখানে বসিয়ে দাও। দেখো এখানে এখানে আমাদের ইউ এর মান দিয়েছে, ইউ এর মান কত 30 লিখে দিলাম, ঠিক আছে। আমাদের সময় দিয়েছে, সময় কত 10 লিখে দিলাম। ত্বরণ ত্বরণ কিন্তু আমাদের দেয়নি, তুমি ত্বরণটাকে এই লিখে দাও, কোনো অসুবিধা নেই। এস দূরত্ব আমাদের এখানে দিয়েছে, দূরত্ব কত বলেছে 1300 মিটার বলেছে, লিখে দিলাম। চলো এবারে যার ভ্যালু শুধু সেখানে বসিয়ে দিলেই কিন্তু এখানে অ্যান্সারটা চলে আসবে। দেখো ইউ এর ভ্যালু আছে, ইউ এর ভ্যালু কত বলেছে, আমি 30 বসিয়ে দিলাম, সময় কত 10 লিখলাম। এবারে দেখো যোগ হাফ রয়েছে, হাফ লিখলাম, এর মান তো জানি না তাই এই লিখলাম। তারপর বলেছে টির স্কোয়ার মানে হচ্ছে আমাদের 10 এর স্কোয়ার মানে 10 দুবার। চলো এবার কাটাকুটি করা যাক বা এটাকে সলভ করো। হ্যাঁ, এবং এস এর মান কত বলে দিয়েছে, এস এর মান কিন্তু এখানে বলে দিয়েছে 1300, লিখে দিলাম 1300। এবারে দেখো সলভ করা যাক এই ইকুয়েশনটাকে। এখানে কত হচ্ছে, এই 1300 সমান সমান 330, 10 গুণ করলে এটা দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে 5, তাহলে কি হচ্ছে দেখো 5 10 50, 50 চলে আসলো। এই জিনিসটাকে এপাশে লিখে দাও তাহলে হয়ে যাবে। তাহলে এপাশে লিখছি দেখো 50 এ প্লাস 300 সমান সমান 1300। ওপাশে লেখো 50 এ সমান সমান, এটা যোগ ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 1300 থেকে 300 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে 1000 হয়ে যাবে। এবার এর সাথে গুণের সম্পর্ক ওটা পাঠিয়ে দাও, 1000/50, এটা করলে কি হয়ে যাবে 5 20 100। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, ত্বরণের মান কত, ত্বরণের মান হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, কিছুই না, শুধুমাত্র এই ইকুয়েশনটা যেটা রয়েছে তার যার ভ্যালু যেখানে শুধু সেখানে বসিয়ে দিলে এটা অ্যান্সার চলে আসবে। এবং এই টাইপের কিন্তু এটা হচ্ছে টপ ক্লাসের অঙ্ক, একদম মানে খুব মানে ভালো ভালো জোনগুলোতে কিন্তু এই ধরনের, যেমন কলকাতা জোনে, ব্যাঙ্গালোর জোনে, মুম্বাই জোনে কিন্তু এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা, ইভেন এটা জিজ্ঞাসাও করেছে। তো এটা ভালো করে একবার দেখে নাও, যার ভ্যালু শুধু সেখানে বসিয়ে দিলে চলে আসবে। আশা করি জিনিসটা বোঝা গেছে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী একটা সূত্র নিয়ে আলোচনা করছি, তোমরা ততক্ষণ এটা একটা স্ক্রিনশট তুলে নাও। এবারে দেখো পরবর্তী টাইপের যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে কি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটাতে দেখো একটা জিনিস মিসিং রয়েছে, সেটা হচ্ছে সময়টা কিন্তু এখানে দেওয়া নেই। সূত্রটা কি দেখো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, মানে ভি মানে হচ্ছে অন্তিম বেগ, ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে দূরত্ব। এটা হচ্ছে এই সূত্রটা। এবারে দেখো যেহেতু ত্বরণ পজিটিভ রয়েছে তাই ত্বরণ এখানে প্লাস রয়েছে। ধরো এমন প্রশ্ন বলেছে, ধরো ত্বরণ না দিয়ে মন্দন দিয়েছে, যে কোনো সূত্রে যদি মন্দন কথাটা ইউজ হয় তাহলে কিন্তু এই সূত্রটা এইটা হবে না, কিন্তু তখন এই সূত্রটা কিন্তু এটা হয়ে যাবে যে ভি স্কোয়ার প্লাস মানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এটা হয়ে যাবে। কারণ এর আগের ক্লাসে আমি কিন্তু বলেছিলাম যে যখন মন্দন হয়, মন্দনের বেলায় কি হয়, মাইনাস ঋণাত্মক ত্বরণকে বোঝায়, তাই যদি ঋণাত্মক ত্বরণ হয় তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এটা। এবং এই সূত্রটা দিয়ে সব থেকে ফেমাস যে কোশ্চেনটা জিজ্ঞাসা করে, মানে প্রত্যেকবারে গ্রুপ ডিতে মানে আসবেই আসবে এমন কনফার্ম এমন একটা ব্যাপার, এই প্রশ্নটা ওই জন্য দেখো আমি দুটো স্টার দিয়ে দিচ্ছি। প্রশ্নটা কি রয়েছে, একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করছে, যদি গাড়িটির মন্দন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তবে গাড়িটি থামতে কত দূরত্ব অতিক্রম করবে। এই সেম প্যাটার্ন থাকে, শুধু এই সংখ্যাগুলো শুধু চেঞ্জ হয় আর কিছুই নয়। যতগুলো রেলওয়ে গ্রুপ ডির মধ্যে এই প্রশ্নটা সবচেয়ে বেশি কমন এসেছে, টাইপ এটাই, শুধু সংখ্যাগুলো চেঞ্জ হয়। দেখো এখানে মন্দন কথাটা বলে শুধু প্লাসের জায়গায় মাইনাস করে দিলে এটাই হয়ে যাবে। তাহলে দেখো সূত্রটা কি হয়ে যাচ্ছে যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এটা হচ্ছে সূত্রটা। দেখো এখানে কি বলছে, আমাদের ইউ এর মান বলেছে, আমাদের ইউ এর মান কত এখানে বলেছে যে 20। দেখো আমাদের এখানে মন্দন কত বলেছে, মন্দন কত, অতএব এর মান কত হচ্ছে 10। দূরত্ব তো আমরা জানি না, ভি এর মান কত বলেছে, দেখো ভি এর মান এখানে কিন্তু বলেনি, একটা জিনিস এখানে বলে দিয়েছে যে গাড়িটি থামতে, দেখো ভি মানে কি অন্তিম বেগ, আর থামা মানে কি সবার শেষ বেগ, 0 হয়ে গেছে। বলেছে গাড়িটি থামতে বা স্থির হতে কত দূরত্ব যাবে, স্থির হয়েছে গাড়িটি, তার মানে অন্তিম বেগের মান কত 0। ঠিক আছে, এই পরীক্ষাতে কিন্তু থামতে অথবা স্থির হওয়া এই কথাটা কিন্তু দেবে,
তো একটু ভালো করে দেখে রাখো। তাহলে বলো ভি এর মান কত হয়ে যাবে, জিরোর স্কোয়ার, ইউ এর মান কত 20 স্কোয়ার, 20 স্কোয়ার লিখে দিলাম, মাইনাস 2as লিখলাম 2, এর মান আমরা কত জানি, এর মান আমরা জানি 10, এস এর মান তো আমরা জানি না, আমরা এস লিখে দিচ্ছি। দেখো এখানে আমি এই যে তরল, এটা যেহেতু আমি একবার সূত্র মাইনাস করে দিয়েছি তাই কিন্তু এখানে মাইনাসটা দিইনি। যদি তুমি এখানে প্লাস দাও তাহলে কিন্তু এখানে মাইনাসটা দিতে হবে, ঠিক আছে, কারণ যেহেতু মন্দন হয়েছে। তাহলে বলো এবার এই জিনিসটাকে এপাশে সলভ করি, 20 স্কোয়ার 400 বিয়োগ এখানে কত হচ্ছে 10 2 20s, এটা হচ্ছে 0, 0 স্কোয়ার 0 হয়। তুমি এই জিনিসটাকে এপাশে আনতে পারো বা ওই জিনিসটাকে ওপাশে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে লিখছি দেখো যে এই এই জিনিসটাকে এপাশে লিখছি 200 মাইনাস 20s সমান সমান 0, এটাকে ওপাশে পাঠিয়ে দিলাম। তাহলে দেখো এদের সাথে কি যোগ বিয়োগের সম্পর্ক ছিল, এর সামনে কিছু নেই মানে কি যোগ রয়েছে, ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে মাইনাস 20s সমান সমান এটা ওপাশে গেলে বিয়োগ মাইনাস 400, দুদিকে মাইনাস কেটে দিলাম, 20s সমান সমান 400, তাহলে s সমান সমান কত 400/20, এটাকে কাটলে কত অ্যান্সার হয়ে যাবে 20। অতএব এই যে গাড়িটি রয়েছে এই গাড়িটি থামতে কতটা দূরত্ব যাবে, থামতে দূরত্ব যাবে হচ্ছে 20 মিটার, 20 মিটার দূরত্ব গিয়ে কিন্তু এই গাড়িটি থেমে যাবে। ভালো করে দেখো এই প্রশ্নটা কিন্তু সবচেয়ে বেশি কমন আসে, এটা আরেকবার করে দেখে নাও, তখন আমি সরে যাচ্ছি, এটা একটা স্ক্রিনশটও তুলে নাও। এবারে দেখো পরবর্তী প্রশ্নটা, এই প্রশ্ন ধরনটা আশা করি বোঝা গিয়েছে। এখানে দেখো প্রশ্নটা কি বলেছে, একটি গাড়ি 25 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করছে, যদি গাড়িটির মন্দন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তবে গাড়িটি থামতে বা স্থির হতে কতটা দূরত্ব অতিক্রম করবে। একই জিনিস, সূত্রটা কি রয়েছে, যেহেতু মন্দন বলেছে, মন্দন বললে আমরা কি সূত্র লিখবো, সূত্রটা লিখে দেবো ভিএ স্কোয়ার ইকুয়ালস টু ইউএ স্কোয়ার, যেহেতু মন্দন বলেছে তাই প্লাস দেবো না কিন্তু মাইনাস 2as, ঠিক আছে। থামার কথা বলেছে, তোমরা চাইলে এই পাশে লিখতেই পারো, যেমন ইউ এর মান লিখে দিচ্ছি, কত বলেছে 25। আমাদের সময় ত্বরণ কত, মন্দন কত বলেছে দেখো, মন্দনের মান বলেছে 5, ভি এর মান কত থামতে চেয়েছে তাই 0, শুধু যার ভ্যালু সেখানে বসিয়ে দাও। দেখো ভি এর মান কত বলেছে 0, 0 এর স্কয়ার লিখলাম, ইউ এর মান কত বলেছে 25, এই 25 এর স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস 2 লিখলাম, এর মান আমাদের কত বলেছে, এর মান বলেছে 5, এস এর মান তো আমরা জানি না তাই এস লিখে দিলাম। দেখো 0 স্কয়ার 0 হয়ে গেল, 25 এর স্কয়ার 625, এখানে দেখো 5 2 গুণ করলে 10s, ঠিক আছে। এবার দেখো এই জিনিসটাকে এপাশে পাঠিয়ে দাও, মাইনাস এপাশে আসলে প্লাস, তাহলে কি হচ্ছে প্লাস 10s সমান সমান 625, এটা এবার ওপাশে পাঠিয়ে দাও, এসে তুই যাতে কি গুণের সম্পর্ক ওপাশে গেলে ভাগ, তাহলে s ইকুয়াল টু এইটা বাই 10, তার মানে কি দেখো 1 ঘর 1 দশমিক দিয়ে দাও, এই তাহলে आंसर কি হয়ে যাবে যে 62.5 মিটার দূরত্ব যাওয়ার পরে কিন্তু এই গাড়িটি থেমে যাবে। দেখো কিছুই নয়, শুধুমাত্র সূত্রটা যেটা রয়েছে তার উপরে বসিয়ে দিলে হয়ে যাবে। এই টাইপে কিন্তু এই ধরনেরই প্রশ্ন আসে, এই সূত্রটা কিন্তু ভালো করে দেখো, এটা কিন্তু খুবই মানে ফেমাস, মানে এটা সবচেয়ে বেশিবার জিজ্ঞাসা করেছে। আমি সরে যাচ্ছি, এটা একটা স্ক্রিনশট তুলে নাও। আশা করি এই সকল বিষয় বা যে দুটো সূত্র আমরা শিখলাম, একটা সূত্র কি ছিল এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা সূত্র কি ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই দুটো সূত্র দিয়ে আমরা কিন্তু অঙ্কগুলো করে নিয়েছি। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, তার ভিত্তিতে কিন্তু আমরা নতুন ভিডিও কিন্তু করে দেবো। এছাড়াও এইখান থেকে আরো একটু প্রশ্ন আসে, সেই আরো একটু অঙ্কের টাইপটা কি, যখন এখানে যেমন বলে দিয়েছে না এ ত্বরণটা বলে দিয়েছে, তখন কিন্তু ত্বরণ বলবে না, তখন ত্বরণটা এ না হয়ে তখন ত্বরণটা জি হবে, মানে মাধ্যাকর্ষণ শক্তিটা কাজ করবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, বললো একটা মানুষ রয়েছে, সে 10 মিটার উঁচু থেকে লাফ দিল, তাহলে ওই মানুষটির অন্তিম বেগ কত হবে। আবার এমনও বলতে পারে 60 কেজির একটা মানুষ রয়েছে, সে 100 মিটার উঁচু থেকে লাফ দিল, তাহলে নিচে পড়তে তার কত সময় লাগবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো।